সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকে নতুন একটি আসনের ডিজাইন সেলাই করে দেখাবো। তো আমি যে আসনটি দেখাচ্ছি এটার মতোই, তবে এখান থেকে একটু ব্যতিক্রম হবে নতুন যে ডিজাইনটা সেইটা। তো দেখতে থাকুন নতুন কি ব্যতিক্রম হচ্ছে। আমি প্রথমে ক্রস স্টিচ করে নেব এক লাইন, তারপর আমি হিসেব করে দেখাবো আপনাদের। তো আমার একটি দাগ টানা হয়ে গেছে। আমি এই পাশে আবার বিপরীত পাশে আর কি আবার একটা লাইন টেনে নেব। তারপর আমি গুনে দেখাচ্ছি, আগে লাইনটা কমপ্লিট করে নিয়ে আসছি। একদম কর্নার যেখানে সেখান থেকে আমরা আবার নতুন করে আরেকটি লাইন শুরু করেছি। আমি লাইনটা কমপ্লিট করে আবার ফিরে আসছি। আমার লাইন বা দাগ টানা হয়ে গেছে। এখন আপনাদের গুনে দেখাই, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 12টা হবে। মাঝে অংশ থাকবে, মাঝের যে সেটা থাকবে 11টা। আমি আর এক পাশে 12টা করে দাগ টেনে নিয়েছি। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, অর্থাৎ চারিপাশে 12টা করে হবে। মাঝের ঘর থাকবে 11টা এবং এইগুলো হবে 12টা। একটু গুনে গুনে করবেন যারা এই ডিজাইনটা তুলবেন। অর্থাৎ আমরা যে লাইন একটা ঘরকে বাম সাইডেও ধরছি এবং ডান সাইডেও টোটাল 12টা করে নেব। আমি এই পাশের লাইনটাও কমপ্লিট করে নিচ্ছি। এবং এই পাশে যখন লাইনটা টানবো সরাসরি ওই পাশে লাইনে গিয়ে যেখানে জয়েন হবে সেখানেও 12টাই হয়ে যাবে। যদি না হয় তাহলে ভুল হয়েছে কোথাও, আপনারা গুনে দেখবেন। তো আমার এটা হয়ে গেছে, আর মাত্র 2টা ঘর বাকি আছে। আমার এটা মোটামুটি শেষ। চলো, এই একটা দিলে আমার এই পুরো রাউন্ডটা কমপ্লিট হয়ে যাবে। আমি পরবর্তীতে আর একটা রাউন্ড করে দেখাবো। তো এটা আপনারা যে করে নেওয়ার পরে চারপাশে গুনে নেবেন যে 12টা হলো কি না। আমি একটু দেখাই, 1 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 এবং এ পাশেও তাই হবে। 4 5 6 7 8 9 10 11 12। হ্যাঁ, এবং এ পাশেও নিচের দিকেও 12, বাম সাইডেও 12, চতুর্পাশে 12টা করে হবে।
অর্থাৎ এটা চতুর্ভুজের মতো আকৃতি হবে। হ্যাঁ, চারিদিকে সমান। এক সাইডে যদি 10টা হয় বা আরেক সাইডে 11টা, আরেক সাইডে 12টা যদি হয়, তাহলে এই ডিজাইনটা হবে না। এই ডিজাইন না, আসনের ক্ষেত্রে সবগুলো ঘর সমান হওয়াটাই প্রয়োজন, না হলে সেটা ভুল হয়ে যায়। আমি পরবর্তীতে আরেকটা রাউন্ড করব, এটা ডিজাইনের জন্যই 2টা করে থাকবে রাউন্ড। এই পাশ থেকে আমি আরেকটা রাউন্ড তৈরি করে নিচ্ছি। এখানে আগে যেরকম 12টা ছিল, এখন হবে 14টা ঘর প্রতি পাশেই। আমার এই রাউন্ডের কাজ শেষ হয়ে গেছে, পরবর্তী রাউন্ডের কাজ শুরু হবে। তো এটার প্রতি পাশেই দ্বিতীয় লাইন যেটা, সেটাতে 14টা ঘর থাকবে। এটা হচ্ছে 14টা হয়ে গেছে। তো আমার প্রথম রাউন্ডের কাজ কমপ্লিট। দ্বিতীয় রাউন্ডের কাজ শুরু করব আমি। তো আমি যে কোনো একটা কর্নার থেকে ডিজাইনটা শুরু করব। আপনারা একটু খেয়াল করে দেখবেন, আশা করি বুঝতে পারবেন। তো এখানে প্রথমে একটি ঘর তৈরি করে নেব। পরবর্তী লাইনে আরেকটি ঘর কেটে নেব। তারপরে পরপর সিঙ্গেল 2টা হবে, তারপরে 3টা হবে। বাম থেকে ডানে 3টা ঘরে ক্রস স্টিচ হবে, 1টা 2টা এবং 3টা। আমি প্রথমে যে ডিজাইনটা দেখাইছি ওইটাও আমি এর মধ্যে বলে দিব। আপনারা চাইলে এই ডিজাইনটাও তুলতে পারবেন, কিংবা প্রথমে যে ডিজাইন দেখাইছি ওইটাও করতে পারবেন একইভাবে। তো 3টার পরে পরবর্তীতে আমি আবার ডান সাইডে একটু সরে গিয়ে 2টা করে, 2টা ডান সাইডে একটা ঘর বাড়াবো এবং মাঝের ঘরটা বাদ থাকবে। ডানে 2টা, বামে 2টা হবে। এটা কমপ্লিট করা হয়ে গেছে। এরপর ডান সাইডে আবার এক ঘর আমি বাড়তি নিব, নিয়ে এখন এখানে 3টা হবে। আমার 3টা ঘর ক্রস স্টিচ দেওয়া কমপ্লিট হয়ে গেছে। পরবর্তীতে আমি আরেকটা লাইন এমনভাবেই করে নেব, 3টা করেই। পরবর্তীতে আমি আরও 2টা রাউন্ড আগের মতো করে নিয়েছি। তো 4 নাম্বার যে একটা ঘর কমে যাবে আগের মতো, মানে হচ্ছে প্রথম যে 3-4 নাম্বার যে রাউন্ডটা করেছিলাম তেমনই হবে। এটা আবার একটা ঘর কমবে। তো এইখানে যে এই যে 2-এর আগে যে 3টা রাউন্ড দিয়েছি, সেক্ষেত্রে আপনারা 3টা না দিয়ে ওখানে ডান পাশে 2টা দিবেন,
আর মাঝের দিক থেকে একটা বাদ রাখবেন, তাহলেই প্লাস চিহ্ন যেটা ডিজাইন সেটা হবে। আমি এটা পুরোটা সমান করে দিয়েছি। আমি বাকি 3টা করে নিয়েছি, আরেকটা করে দেখাচ্ছি। অর্থাৎ এটা ডিজাইনটা মাঝের অংশে যে ডিজাইন, এটা আগেরটার চাইতে একটু ব্যতিক্রম হবে। আপনারা চাইলে ওইরকমভাবেও করতে পারেন। আমি পরবর্তী রাউন্ডের কাজ শুরু করব। তো এটা একদম মাঝ বরাবর থেকে সাদা সুতা দিয়ে ক্রস স্টিচ করব। মাঝের যে অংশটা সেখান থেকে তুলতে হবে। তো ওই পাশে যে ঘরগুলো আছে সেই ঘরগুলোতে আমি সাদা সুতা দিয়ে স্টিচ করে নেব, অর্থাৎ সেলাই করে নেব। কঠিন কাজ যেটা ঘর টানা বা ডিজাইন তোলা, সেটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এখন জাস্ট যে ফাঁকা ঘরগুলো আছে সেগুলো সাদা সুতো দিয়ে আমি ভরাট করে দেব। আমার সাদা দেওয়া কমপ্লিট হয়ে গেছে, আর 2টা ঘর বাকি আছে। তো আপনারা এভাবে সম্পূর্ণটা কমপ্লিট করে নেবেন। মাঝে 2টা দিলে শেষ হয়ে যাবে। আপনাদের যদি বুঝতে কোথাও কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন যে এখানে বুঝতে সমস্যা হচ্ছে। আমি চেষ্টা করব পরবর্তী ভিডিওতে আরও ভালোভাবে বিষয়গুলো তুলে ধরার জন্য। আমার এটার কাজ শেষ। এবার মাঝে আমি আরেকটা সুতা দেব। হলুদ সুতা দিয়ে দিচ্ছি আমি। মাঝে যে ফাঁকা অংশটুকু আছে এটুকু আর কি পূরণ করলেই আসনের কাজ কমপ্লিট হয়ে যাবে। ডিজাইনটা তোলা সম্পূর্ণ হয়ে গেছে। আপনারা এভাবে চেষ্টা করবেন। যে যেখানেই আছেন ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে।